পেনশন পুনর্মূল্যায়ন ৮,০৮৮ পয়েন্টে ডিএ প্রদান সহ ৬ দফা দাবিতে সরব ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে ৫ ঘণ্টার গণ অবস্থান ও ধর্নার দাবি অনাদায়ী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন ব্যাংকের প্রাক্তনীদের। দশকের পর দশক পেনশন পুনর্মূল্যায়ন নিয়ে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে পথেই রয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস, কিন্তু আজ পর্যন্ত সংশ্লিষ্ট সংগঠনের দাবি বাস্তবায়িত হয়নি। ফলে দাবি অনাদায়ের সেই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে পথে রয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। বৃহস্পতিবার আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটার্নিং অর্গানাইজেশন ৬ দফা দাবিতে সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত গণ অবস্থান ও ধর্ণা সংঘটিত করে। সংশ্লিষ্ট সংগঠনের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পেনশন পুনর্মূল্যায়ন, আইবিএ গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পেনশন রোগীদের জন্য নিজ নিজ ব্যাংকগুলিকে বহন, 10 বছর পরেই কমিউটেশন রোস্টার করা, স্পেশাল অ্যালাউন্স পেনশন ও গ্র্যাচুইটির সাথে যুক্ত করা, ৮,০৮৮ ডিএ প্রদান ইত্যাদি। সেই সাথে ব্যাংক পেনশনার সংগঠন সমূহের নেতৃত্ব শোভন দত্ত মজুমদার অভিযোগ করেন, ১৯৯৫ সালে শেষবার পেনশন বিধিমালা তৈরি করা হয়েছিল। এরপর দীর্ঘ ৩০ বছর অতিক্রান্ত হলেও সংশ্লিষ্ট বিধিমালা আর তৈরি করা হয়নি। পেনশন রিভিশন হয় না, বিভিন্ন সময়ে বেতন চুক্তি সম্পাদিত হয়, পে কমিশন হয়, বেতন চুক্তি সম্পাদিত হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পে কমিশনের যে নিয়ম, যে পে কমিশন হলে কর্মচারীদের বেতন ভাতা যখন বৃদ্ধি পায় তখন সেই অনুযায়ী পেনশনারদেরও বেতন ভাতা বৃদ্ধি পায়, পেনশনারদের বেসিক পেনশন বদলায়। কিন্তু আমাদের এখানে আশ্চর্যজনকভাবে ১৯৩০ বছর ধরে, বলা যায় ১৯৯৫ সাল থেকে আজ অবধি আমাদের পেনশনের কোনো রিভিশন হলো না। আমাদের এই পেনশন রিভিশন করা, পেনশনের যে সামান্য পেনশন ব্যাংক দেয় তার বিরুদ্ধে আমরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছি। আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে কেন্দ্রীয় জমায়েত সংগঠিত হবে। আমরা এই জন্য রাজ্যের এবং সমস্ত স্তরের মানুষের সহযোগিতা চাইছি। সেই সাথে তিনি বলেন, পেনশন হলো একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, চাকুরির শর্ত হিসেবে পেনশন পুনর্মূল্যায়ন হবে, এটাই তো নিয়ম। সুপ্রিম কোর্টের রায় অনুসারে বেতন এবং পেনশন সংশোধন একে অপরের সাথে অবিচ্ছেদ্য এবং এটি আইনগত অধিকার। তাছাড়া ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের নিকট পেনশন ফান্ড যথেষ্ট সুস্থ ও মজবুত। পেনশন স্কিম গ্রহণ করার সময় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীরা তাদের প্রভিডেন্ট ফান্ডের ব্যাংকের অংশ তার সুদ সহ বিয়ের কাছে সমর্পণ করেন এবং তার কাছ থেকে পেনশন প্রদান করা হয়। তারপরেও কোনো ঘাটতি থাকলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ দেশের 12টি সরকারি ব্যাংক তাদের মুনাফা থেকে পূরণ করতে পারে। ব্যাংকগুলো পেনশনভোগীদের জন্য পেনশন বা পেনশন পুনর্মূল্যায়নের অতিরিক্ত অর্থ কেন্দ্রীয় সরকার থেকে দিতে হয় না। তাছাড়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পেনশনভোগীরা ১ এপ্রিল ২০১৯ থেকে পেনশন আপগ্রেডেশন সুবিধা পাচ্ছে। এই সুবিধা পাচ্ছে নাবার্ড ও জেনারেল ইন্স্যুরেন্সের পেনশনভোগীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।